আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের পর্যায় সারণী ১১৮টা যে মৌল রয়েছে, যে এই মৌলগুলোর মধ্যে কোনটা ধাতু এবং কোনটা অধাতু। তো অনেকের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এসএসসি বলো আর এইচএসসি বলো, যেই স্টুডেন্ট বলো না কেন, অনেকের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায়, সেটা হচ্ছে কোনটা ধাতু কোনটা অধাতু চিনে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ইন ডিটেলস ক্লিয়ার করব ২ মিনিটের মধ্যে কোনো মৌল দেখি কিভাবে ধাতুকে চেনা যায়। তো আর কথা বাড়াবো না। তো প্রথমেই দেখো ভাইয়া, এখানে গ্রুপ ১ এর মৌল কী কী রয়েছে তোমরা সবাই জানো। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এখানে একটা ট্রিক্স, এটা হচ্ছে তোমরা দেখবা যাদের নামের শেষে আম লেখা আছে। কি আছে ভাইয়া বলো দেখি? আম। যেমন এখানে দেখো প্লাস আমি কিন্তু এখানে আম দিয়ে দিছি। তো যাদের নামের শেষে আম আছে তারা কিন্তু সবাই ধাতু। এক কথায় শেষ, যাদের নামের শেষে আম আছে তারাই ধাতু। তো এখন তোমরা বলবা যে ভাইয়া তাহলে কি এখানে হাইড্রোজেনের তো আম নাই, তাহলে হাইড্রোজেন কি ধাতু? না ভাইয়া, হাইড্রোজেন বাদে হাইড্রোজেন এবং তোমাদের যে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস রয়েছে ৭টা। তো হাইড্রোজেন এবং হিলিয়াম এই ২টা কিন্তু বাদ আমাদের ধাতুর মধ্য থেকে। তো এই ক্ষেত্রে তোমরা গ্রুপ ১ এর মৌল হাইড্রোজেনকে তোমরা বাদ দিবা, দিয়ে তোমরা কাউন্ট করবা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম। এটা হচ্ছে তোমাদের ধাতু গ্রুপ ১। আমরা গ্রুপ ২ এর দিকে আমরা লক্ষ্য করি। এই গ্রুপ ২ এ কিন্তু আমাদের কোনো ভেজাল নাই। ভেজাল নাই বলতে এখানে কিন্তু কোনো অধাতু আমাদের লুকায় নাই। তো গ্রুপ ২ এ রয়েছে কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। তো এগুলোর নামের শেষেও কিন্তু আমাদের কি আছে বলো দেখি ভাইয়া? আম আছে। এগুলোর নামের শেষে আমাদের আম আছে। তো যেখানে আম থাকবে সেখানে আমাদের সেই মৌলটা আমাদের ধরে নিতে হবে ধাতু। তো এখন তোমরা বলবা যে ভাইয়া তো পর্যায় সারণীর তো আরও মৌল রয়েছে যেগুলোর পিছনে নাম নাই, তারাও তো ধাতু। যেমন কপার, সিলভার, গোল্ড, এরা হচ্ছে পর্যায় সারণীর ১১ নম্বর গ্রুপের মৌল। এগুলোকে বলা হয় মুদ্রা ধাতু। তো আমরা সেদিকে আর যাব না। তো দেখো যাদের নামের শেষে কিন্তু কোনো আম নাই, আম উচ্চারণ নাই, তাদের নামের তুমি কি করবা? তাদের ল্যাটিন নাম যেগুলো রয়েছে, যেমন কপারের ল্যাটিন নাম কি? কাপরাম। কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম। এখানে দেখো আমি কিন্তু এখানে লিখে রাখছি ভাইয়া যে কপারের ল্যাটিন নাম কাপরাম। এক্ষেত্রে কাপরাম, আম কিন্তু আমাদের এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে কি? আম, তাই না? আম এখানে আমাদের উচ্চারণ হচ্ছে। তারপরে দেখো সিলভার, এজি। এজিতে হচ্ছে সিলভার, সিলভার থেকে আসছে হচ্ছে আর্জেন্টাম, ARGENTUM, আর্জেন্টাম। তো এখানেও কিন্তু আমাদের আম চলে আসছে। হ্যাঁ, তারপরে দেখো কপার, সিলভার, গোল্ড। গোল্ডের হচ্ছে ল্যাটিন নাম কি? অ্যারাম। উচ্চারণটা অনেকে অনেক মতো করে তুমি মনে রাখলেই ফুরে গেল। তো এখানে হচ্ছে AURUM, অ্যারাম, কেউ বলে আউরাম, যে যেভাবে মনে রাখতে পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের আম রয়েছে। তাহলে কি হলো? যাদের নামের শেষে আম উচ্চারণ আছে তারা হচ্ছে সবাই ধাতু, শুধুমাত্র হিলিয়াম বাদে। আর এখানে আয়রন, আয়রনের ক্ষেত্রে কি? আয়রনের ল্যাটিন নাম ফেরাম, FERRUM, ফেরাম থেকে হচ্ছে আয়রন, আয়রনের ল্যাটিন নাম। তো এই ছিল শর্ট ট্রিক্স। যেই ট্রিক্সটা হচ্ছে যাদের নামের শেষে, এক কথায় শেষ, যাদের নামের শেষে আম উচ্চারণ আছে তারা হচ্ছে ধাতু, যাদের নাই তারা হচ্ছে অধাতু। যাদের নাই তাদের ল্যাটিন নামে আমরা দেখব যে তাদের ল্যাটিন নামে আম উচ্চারণ আছে কিনা। যাদের ল্যাটিন নামে আম উচ্চারণ আছে তারা হচ্ছে সবাই ধাতু। শুধুমাত্র পর্যায় সারণীর ১৮ নম্বর গ্রুপের মৌল হিলিয়াম বাদে সবাই ধাতু। এবং হচ্ছে গ্রুপ ১ যেটা কনফিউশন সৃষ্টি করবে যে হাইড্রোজেন ধাতু না অধাতু। তো তোমরা হাইড্রোজেনকে বাদ দিবা, হাইড্রোজেনকে বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো হচ্ছে ধাতু। তো তোমরা এখন সবাই বলবা যে ভাইয়া আপনি তো বললেন কোনগুলো ধাতু কোনগুলো অধাতু, কিন্তু এটা তো বললেন না যে ধাতু কয়টা রয়েছে। হ্যাঁ, তোমরা যারা জানতে চাও তারা উপর ক্লাসে উঠলে তো জানতে পারবাই। তারপর আমি